প্রথম থেকে আমরা শুরু করি, প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। তোমাকে বলা হচ্ছে মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন, মনে রাখতে হবে এখানে চারটা ভার্ব আছে, হ্যাঁ চারটা জিনিস আছে। ইনসিস্ট অন, এই যে ইনসিস্ট অন এগুলো অবশ্যই জানতে হবে, এবং কি কি শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে আমাদের আইএনজি হতে পারে, উইথ এ ভিউ টু হতে পারে, লুক ফরওয়ার্ড টু হতে পারে, থিঙ্ক অ্যাবাউট হতে পারে, ঠিক না? তার মানে ইনসিস্ট অন এখানে আছে, কি বলতো, সেটা হচ্ছে ইনসিস্ট অন, এটা হচ্ছে ইনসিস্ট অন। তাহলে এইটার পরে যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। দ্যাট মিন্স এখানে সঠিক উত্তর কোনটা, এই ডি নাম্বারটা সঠিক। তাহলে এখানে মূল কথা হচ্ছে ইনসিস্ট অন, এটার পরে একটা ভার্ব এখানে শূন্যস্থান দেওয়া থাকবে, তুমি এখানে ফিল আপ করবে কোনটা হবে, ঠিক আছে? সঠিক উত্তর কোনটা, ইউজিং। কেন হয়েছে, ইনসিস্ট অন এর পরে যদি কোনো একটা ভার্ব নিয়ে আসতে হয় তাহলে আইএনজি যুক্ত ভার্ব নিয়ে আসতে হয়। পাশাপাশি ভাবে মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে যদি কোনো একটা শূন্যস্থান থাকে তাহলে ওই জায়গায় আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা তুমি কি করবা, নিয়ে আসবা, যদি ভার্ব নিয়ে আসতে বলে, ঠিক আছে? যদি ভার্ব নিয়ে আসতে বলে। এখন আসো দ্বিতীয় কোশ্চেনে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মেনি বুকস, দেখো তো চারটা অপশন এখানে আছে। মেনি বুকস ড্যাশ বাট ওয়ান অফ দ্য বেস্ট ইজ হাউ টু উইন ফ্রেন্ডস, এটা একটা বইয়ের নাম, এন্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেলার ক্যানু। এখানে আসলে কোনটা বসবে, চারটা অপশন তোমাকে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। চারটা অপশন তোমাকে দেওয়া আছে, দেখো মেনি বুকস, যেহেতু এখানে বুকস এটা প্লুরাল, এটা হচ্ছে এখানে কি, সেটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ মেনি, মানে কাউন্টেবল ডিটারমিনার ইউজ করছি মেনি, ঠিক আছে? এখানে আমাদের দেখো হ্যাভ রিটেন অ্যাবাউট সাকসেস, রিটেন অ্যাবাউট সাকসেস নাকি হ্যাভ বিন রিটেন অ্যাবাউট সাকসেস নাকি হচ্ছে অ্যাবাউট সাকসেসফুল, কোনটা আসতেছে আসলে? ভালো করে খেয়াল করো, দেখো মেনি বুকস যখন অ্যাক্টিভ প্যাসিভের যদি কথা বলি, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস, দেখো অ্যাক্টিভ কখন হয়, যখন নিজে কর্তাটা এখানে থাকে, কিন্তু মেনি বুকস, বুকস তো নিজে কোনো কিছু করতে পারে না, তার মানে বইকে লেখা হয়, তাই তো? সেক্ষেত্রে প্যাসিভ মোডে চলে যেতে হবে। কোন মোডে, প্যাসিভ মোড। দেখো হ্যাভ রিটেন যেটা আছে এটা অ্যাক্টিভ মোড, কেন, যদি তখন দেখি হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভি3 থাকে তখন সেটা অ্যাক্টিভ মোডে চলে যায়, কারণ টেন্স ফলো করে, সেক্ষেত্রে এটা বাদ হবে, মানে প্যাসিভ মোড তোমার খেয়াল করতে হবে। রিটেন অ্যাবাউট এখানে তো আরো আগেই বাতিল হয়ে যাবে, কারণ সরাসরি তো এখানে 3 নং ফর্ম হতে পারে না, বাদ দাও। হ্যাভ বিন রিটেন হচ্ছে রাইট আনসার। কেন হ্যাভ বিন রিটেন, এখানে হচ্ছে এটা প্যাসিভ মুড। কেন প্যাসিভ মুড, কারণ মেনি বুকস এটা বই কখনো তুমি নিজে নিজে কিছু রিটেন হতে পারে না, তাই না? বইকে লেখা হয়, সেক্ষেত্রে প্যাসিভ মুড হবে। সঠিক উত্তর এখানে সি নাম্বারটা, এখানে সঠিক উত্তর ডি নাম্বার হবে না। দেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে আসো। হার্ভার্ড ড্যাশ এ স্কুল ফর মেন বাট নাও ইট ইজ কো-এডুকেশনাল সার্ভিং অ্যাজ মেনি উইমেন অ্যাজ মেন। এই জায়গাতে আসলে দেখো, এই যে এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা জিনিস হচ্ছে এই যে মেনি বসছে এখানে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কয়েকটা টার্ম আমি বলে দিচ্ছি, দেখবা যে এই জায়গা থেকে প্রশ্ন থাকবে। যেমন এই যে মেনির যে ব্যবহারগুলো আমরা শিখেছি, এবং হচ্ছে মাচ এর ব্যবহার শিখেছি, আমরা ফিউ এর ব্যবহার শিখেছি, আমরা লিটল এর ব্যবহার শিখেছি, এবং এ ফিউ এর ব্যবহার অবশ্যই শিখেছি, এবং হচ্ছে এ লিটল এর ব্যবহার অবশ্যই আমরা শিখেছি, এবং এস এস মেনি এস এটার ব্যবহার শিখছি, এবং হচ্ছে এস মাস এস এটার ব্যবহার আমরা কি শিখছি অবশ্যই, ঠিক আছে? পাশাপাশি ভাবে এই জায়গাতে আরেকটা জিনিস মনে রাখতে হবে, অনলি ফিউ অথবা অনলি লিটল কখনো হয় না, কখনো কি হয় না, এই দুইটা কখনো হয় না। অনলি ফিউ অনলি লিটল কখনো হয় না। তাহলে কি হতে পারে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখবা যে অনলি এ ফিউ হয়, এটা হতে পারে, অথবা অনলি এ লিটল এটা হতে পারে, ঠিক আছে? এটা বসবে সিএন কাউন্টেবল এর ক্ষেত্রে, আর অনলি লিটল বসবে আনকাউন্টেবল এর ক্ষেত্রে। কথা বুঝছো? এখন একটু খেয়াল করো, এই জায়গাতে আমরা এখান থেকে এই ব্যাখ্যাটা নিয়ে আসছি, মূলত হচ্ছে যেহেতু মেনি আছে এই জন্য উইমেন বসছে, মানে প্লুরাল, এটাও প্লুরাল, বুঝছো? আচ্ছা, প্রধান কথা হচ্ছে এখানে বার ওয়াজ ইউজড। দেখো আমরা কিন্তু এটা খুব ভালো করে জানি যে ইউজড যে শব্দটা আছে, হ্যাঁ, যদি এটা হয় ইউজড টুর পরে আমাদের কি থাকে আমরা এটা জানি, ওয়াজ ইউজড এটা হয় না কখনো। ওয়াজ ইউজড এর পরে অবশ্যই কি হয়, আইনি যুক্ত শব্দ থাকে, সেটা আমাদের হবে না। ইউজ টু বি, দেখো আমাদের এটা কিন্তু জানি ইউজ টুর পরে ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম বসে। আর যদি এরকম থাকে যে এম অথবা ইজ অথবা আর ইউজ টু অথবা ওয়াজ ইউজ টু, তাহলে পরবর্তীতে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, অথবা গেট ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু ইউজ টুর পরে এটা কি, ভার্বের বেস ফর্ম না? সঠিক উত্তর আমার বি নাম্বারটা। ওয়াজ ইউজ টু এখানে ভার্বের সাথে আইন যুক্ত হবে, সেটা এখানে নাই, তার মানে এটা ভুল হয়ে গেল। ওয়াজ ইউজ টু বি কখনো হয় না, স্ট্রাকচারালি ভুল। সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। টু চেক ফর অ্যাসিডিটি, টু চেক ফর অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার। দেখো এখান থেকে মনে রাখতে হবে যে হ্যাড বেটারের যে রুলগুলো আছে, হ্যাড বেটার, হ্যাঁ, তারপরে এখান থেকে আরেকটা হচ্ছে উড রেদার, হ্যাড বেটার, তারপর হচ্ছে কি উড রেদার, হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি যে হ্যাভ টু, ঠিক আছে? এই যে শব্দগুলো আছে এগুলোর পরে সবসময় ভার্বের কি ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কি ফর্ম বসে,
ভার্বের বেস ফর্ম বসে, কথাটা মনে রাখতে হবে। এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। পাশাপাশি ভাবে পজিটিভ ভার্বের কথা বলি, সেটা হচ্ছে এই যে মেক একটা শব্দ, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এবং লেট এমন একটা শব্দ, এরপরেও ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম বসে। এই কথাগুলো মনে রাখবা। পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং এই যে নিয়মগুলো আছে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে হ্যাড বেটার পরে ভার্বের বেস ফর্ম কোনটা, ইউজফুল হবে না, টু ইউজ হবে না, ইউজিং হবে না, সঠিক উত্তর ইউজ। কথা ক্লিয়ার? প্রশ্নগুলো কিন্তু একটি স্ট্যান্ডার্ড এবং আসার মতো কোশ্চেন। নেক্সট কোশ্চেন যাই। দেখো অনেক বড় একটা বাক্য, মনে হচ্ছে তুমি পারবা না, এরকম তোমার মনে হতে পারে। অনেক বড় বাক্য, দেখছো অনেক বড় বাক্য, দেখে খুবই হতাশ লাগতে পারে তোমার, কিন্তু এই জায়গা থেকে আমরা খুব সুন্দর মতো আনসার করতে পারবো। দেখো একটু খেয়াল করে, এ গুড কাউন্সিলর উড রেদার। এখন তোমার তো প্রশ্ন একটু আগে পড়ে আসছো, সেটা উড রেদারের পরে আমরা একটু আগে বসাইলাম যে ভার্বের কি ফর্ম বলতো, ভার্বের বেস ফর্ম একটু আগে আমরা বসাইছি, তাই না? উড রেদার পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যদি কখনো এরকম দেখো, যে হচ্ছে উড রেদার, তোমরা আনসার করে থাকো উড রেদার দ্যাট। যদি এটা থাকে, উড রেদার দ্যাট থাকে, তাহলে পরবর্তীতে বি টু বসে, কি টু বসে বলতো, বি টু, যার সাথে অ্যাড যুক্ত হবে না, ই অ্যাড যুক্ত হবে না, ইডি যুক্ত হবে না, আইএনজি হবে না, এরকম। উড রেদারের পরে যদি দ্যাট থাকে, কথা বলছো, উড রেদারের পরে যদি কি থাকে, দ্যাট থাকে, তাহলে বি টু হবে। এখানে বি টু কোনটা, এই যে মেট হবে। সঠিক উত্তর হচ্ছে এখানে মেট।